পাহাড় যার ক্ষমতা তার। এক সময়ে কমিউনিস্টরা এই স্লোগান দিয়ে থাকতো। পাহাড়ের ভোটে দিয়েই ক্ষমতা ধরে রাখার ব্লু প্রিন্ট রচনা করত বামেরা। পাহাড় ছিল বামেদের হৃৎপিণ্ড। কমিউনিস্টরা বিধানসভার আসন গণনা শুরু করত 21 থেকে, অর্থাৎ ভোটের আগে পাহাড়ের 20টি আসন থাকত তাদের কবজায়। বর্তমান পরিস্থিতিতে ভোট ময়দানে বামেদের এই কমন অঙ্ক এখন অকেজো। 2018-এর ভোট থেকে পাহাড় রাজনীতিতে বামেদের অবনমন শুরু। 19টি আসন থেকে নেমে গিয়েছিল মাত্র 2টিতে। আর 2023-এর নির্বাচনে বামেদের পাহাড় ফিরিয়ে দেয় শূন্য হাতে। দীর্ঘ বছরের বামেদের জনজাতি তোষণ মনে রাখেনি গিরিবাসীরা। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। নির্বাচনের আগেই জনজাতি ও বাঙালি ভোট ধরে রাখতে নতুন পন্থা অবলম্বন করেছে বামেরা। তার মুখ্য কারিগর খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজনীতিকরা বলছেন, মেলার মাঠ সুনির্দিষ্ট পরিকল্পনা করে জাল বিস্তার করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায় এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সরাসরি আক্রমণ করছেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোরকে। মানিক সরকারের আক্রমণের ফলায় গোটা রাজতন্ত্র। তিনি রাজ্যের রাজা মহারাজাদের কার্যপ্রণালী নিয়ে প্রতিদিন ময়না তদন্ত করেছেন। তিপ্রাসারা নেংটি পড়ে বলেও মন্তব্য করেছেন তিনি। মানিক সরকার রাজ পরিবারকে আক্রমণ করে বলেছেন, চাকলা রোশনাবাদের বাঙালিদের ট্যাক্সের টাকা দিয়ে আমোদ প্রমোদ করতেন রাজা মহারাজারা। কমিউনিস্টরা রাজতন্ত্রের বিরোধী ছিল ঠিক, কিন্তু এতদিন তারা রাজা মহারাজাদের এই ভাষায় আক্রমণ করেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও আগে কখনো তার বক্তব্যে চাকলা রোশনাবাদ বাঙালি এই শব্দগুলি ব্যবহার করেননি। তাহলে এখন কেন? স্বার্থ কোথায় নিহিত আছে? রাজনীতিকদের যুক্তি, কারণ বামেরা এখন পাহাড়ে নিঃস্ব। ভোটে তাদের একমাত্র অক্সিজেন বাঙালিরা। দেরিতে হলেও এই বিষয়টি বুঝতে পেরেছেন কমিউনিস্ট নেতৃত্ব। তার প্রমাণ 2023-এর ভোট। সমতলে বাঙালি ভোট থেকেই 11টি আসন ঝুলিতে নিয়েছে বামেরা। রাজ্যের পাহাড় সমতলে ভারসাম্য রাখার জন্য মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীকে খুব মসৃণভাবে ব্যবহার করছেন কমিউনিস্ট নেতৃত্ব। মানিক রাজ পরিবার, প্রদ্যোৎ কিশোর ও তিপ্রাসাদের আক্রমণ করছেন। অন্যদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে রাখা হয়েছে তিপ্রামথার ঝুলি থেকে জনজাতি ভোট আনার জন্য। জিতেন্দ্র চৌধুরী রাজ পরিবার ও প্রদ্যোৎ কিশোরকে আক্রমণ করছেন না, বরং তিনি আনুগত্য দেখাচ্ছেন। তিনি কথা বলছেন জনজাতিদের স্বার্থ নিয়ে। জনজাতিদের মোলায়েম করে নিজেদের দিকে ভোটে টানতে এই মুহূর্তে জিতেন্দ্র ব্যতীত কোনো বিকল্প অস্ত্র নেই মেলার মাঠের। তা ভালো করে জানেন কমিউনিস্টরা। পাহাড়ের সিংহভাগ ভোট তিপ্রামথার পকেটে। এখন থেকে জনজাতি ভোটে থাবা বসাতে না পারলে আখেরে যে কোনো লাভ হবে না কমিউনিস্টদের, তা বিলক্ষণ বুঝতে পেরেছেন নেতৃত্ব। দু 2024-এর নির্বাচনের আগে দুই কমিউনিস্ট নেতা মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীর এই রণকৌশল কতটা কার্যকরী ভূমিকা নেবে সেটাই এখন লক্ষণীয় বিষয়। প্রদ্যোৎ কিশোর ইতিমধ্যে জনজাতিদের মন থেকে আস্থা হারাতে শুরু করেছেন। এই জায়গা ধরতে মুখিয়ে আছে শাসক দল বিজেপিও। তবে এখনো পাহাড়ের দানবীয় শক্তি প্রদ্যোৎ কিশোরের তিপ্রামথা। বিশ্বাস
আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। এই পরিস্থিতিতে পাহাড় সিপিআইএম এর জন্য উর্বর জমি ফের কবে হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তাছাড়া বামেদের হাতে থাকা 11টি আসনের উৎস বাঙালি ভোট, তিপ্রামথার প্রতি জিতেন্দ্র দুর্বল মনোভাব বাম সমর্থিত বাঙালি ভোটারদের মনেও রেখাপাত করছে বলে মনে করছেন রাজনীতিকরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।